Hello friends, welcome to the English classroom field of competitive exam. আজকে আমরা শিখব প্রোনাউনের একটা ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট বা রুল, সেটা হচ্ছে রুলস অফ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এটাকে আমরা প্রোনাউনের একটা ক্লাস করেছিলাম, সেখানে আমরা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজ হচ্ছে প্রোনাউনের ক্লাস 2। তো যারা দেখতে শুরু করেছো প্রত্যেকে লাইক, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। চলো একদম জায়গায় চলে যায়। দেখো, এখানে আমি অনেকগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন লিখেছি, 5টি আছে। হ্যাঁ, এগুলোর মিনিংগুলো আমরা প্রথমে বোঝার চেষ্টা করব, দেন আমরা উদাহরণের মাধ্যমে এগুলোকে আরো পরিষ্কার বুঝে নেব। দেখো, প্রথম হচ্ছে যে ইচ। এই যে ইচ শব্দটা, ইএসইএইচ, ইচ, এই ইচ মানে কি? দেখো, ইচের মিনিং হচ্ছে দুই বা দুইয়ের বেশি, দুই বা দুইয়ের বেশি, অর্থাৎ টু অর মোর দেন টু। মানে কোনো ব্যক্তি বা বস্তুকে যখন দুইও হতে পারে বা দুইয়ের বেশি হতে পারে। এবং ইচ মানে প্রত্যেককে বোঝায়, এক এক করে বোঝায়, ইন্ডিভিজুয়ালি বোঝায়, আলাদা আলাদা করে বোঝায়। তাহলে ইচ মানে হচ্ছে দুই বা দুইয়ের বেশি, খুব গুরুত্বপূর্ণ। দুই হচ্ছে আইদার। আইদার মানে কি? দুইয়ের মধ্যে এক, মানে বোঝাবে দুজন কিন্তু দুইয়ের মধ্যে একজন, অর্থাৎ এটা হচ্ছে ফর টু, ফর টু, অর্থাৎ দুইয়ের মধ্যে একজন। ক্লিয়ার? থার্ড হচ্ছে নাইদার। নাইদার মানে কি? দুইয়ের মধ্যে কেউ না, অর্থাৎ এটাও দুই বোঝাবে, ফর টু, কিন্তু দুইয়ের মধ্যে কেউ না। দেখো, এখানে আইদারটা কিন্তু পজিটিভ আর নাইদার কিন্তু নেগেটিভ। আইদার কি বললাম? পজিটিভ, অর্থাৎ দুইয়ের মধ্যে এক, আর নাইদার নেগেটিভ, দুইয়ের মধ্যে কেউ না। থার্ড হচ্ছে এনি। এনি মানে কি বলতো? এনি মানে হচ্ছে অনেকের মধ্যে এক, অনেকগুলো আছে, মানে মিনিমাম 3 থাকবে, মানে দুইয়ের বেশি থাকবে, এটাও কিন্তু পজিটিভ। এটা হচ্ছে মোর দেন টু, মোর দেন টু, অর্থাৎ অনেকের মধ্যে এক, এটা কিন্তু পজিটিভ। আর নান মানে কি? নান মানে হচ্ছে অনেকের মধ্যে কেউ না, এটাও কিন্তু মোর দেন টু, এটাও কিন্তু মোর দেন টু, এটা কিন্তু নেগেটিভ। ক্লিয়ার হলো? আমি আরেকবার বলি, ঠিক আছে? ইচ মানে কি বললাম? দুই বা দুইয়ের বেশি, কিন্তু প্রত্যেককে এক এক করে বোঝায় বা আলাদা আলাদা করে বোঝায়। সেকেন্ড হচ্ছে আইদার। আইদার হচ্ছে দুইয়ের মধ্যে এক, পজিটিভ। নাইদার হচ্ছে দুইয়ের মধ্যে কেউ না, নেগেটিভ। এনি মানে হচ্ছে অনেকের মধ্যে একজন বা একটি, এটাও কিন্তু পজিটিভ। আর নান মানে হচ্ছে অনেকের মধ্যে কেউ না বা কোনোটিই না, এটা কিন্তু নেগেটিভ। এটা ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের? এরপর দেখো, আমরা কিছু এক্সাম্পলস রাখবো, কিছু প্রশ্ন রাখবো, কিছু কোয়েশ্চেন্স রাখবো, সেখান থেকে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। সঙ্গে থাকো। যেগুলো আমরা শিখলাম, ইচ, আইদার, নাইদার, এনি, নান, এরপর এইগুলোকে আমরা অ্যাপ্লাই করি। মনে রাখবে যে বোঝাটা খুব দরকার, শেখাটা খুব ইম্পর্টেন্ট, শিখতেই হবে তোমাদের, কিন্তু তার সাথে সাথে তুমি যদি প্র্যাকটিস না করো, অ্যাপ্লাই না করো, তাহলে কিন্তু হবে না। এখানে দেখো, আমরা জিনিসগুলোকে অ্যাপ্লাই করব, ঠিক আছে? যেমন ধরো, ইচ অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট। এখানে তোমাদের মাথায় রাখবে, নাউনে আমি তোমাদের একটা নিয়ম বলেছিলাম, ইচ অফ, ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, এনি অফ, নান অফ, এদের পর নাউন হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। খুব গুরুত্বপূর্ণ নিয়ম একটা তোমাদের আমি বলেছিলাম ক্লাস নাউনের যখন ক্লাস করেছিলাম। তো যারা নাউনের ক্লাসগুলো দেখোনি, মানে অনেকগুলো ক্লাস নাউনের দেওয়া আছে, রুলস অফ নাউন, এক এক করে প্রত্যেকে গিয়ে দেখে নিও। ক্লিয়ার? চলো দেখো, আমি কি বললাম যে ইচ মানে হচ্ছে প্রত্যেকে, সেটা দুইও হতে পারে, দুইয়ের বেশি হতে পারে। তাহলে ইচ অফ দ্য স্টুডেন্টস মানে প্রত্যেক ছাত্র ছাত্রী, এই অবধি ঠিক আছে। এরপরে দেখো, নাউন প্লুরাল, ঠিক আছে। ভার্ব কি আছে? ভার্ব কি হবে? সিঙ্গুলার। এখানে কিন্তু আর প্লুরাল আছে, তাহলে এটা হয়ে যাবে ইজ। এখানে সেন্টেন্সগুলো ভুল আছে, দেখো কি লেখা আছে? ফাইন্ড আউট দ্য এরর। ভুল রয়েছে, তোমাকে ঠিক করতে হবে।
তাহলে ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ প্রেজেন্ট। ক্লিয়ার হয়েছে? সেকেন্ডে চলে এসো, বলছে আইদার অফ দ্য থ্রি বয়েজ হ্যাজ কাম। আইদার অফ দ্য থ্রি বয়েজ হ্যাজ কাম। আচ্ছা, আমরা আইদার মানে পড়লাম, আইদার মানে হচ্ছে দুইয়ের মধ্যে এক, তাই না? আইদার মানে কি পড়লাম? দুইয়ের মধ্যে এক। এখানে কয়জন আছে? তিনজন আছে, ঠিক আছে? তাহলে ভুল আছে না? তাহলে কি করা হয় বলতো? তিনজনকে কি দুই করবে না আইদারকে চেঞ্জ করবে? দুটো অপশন আছে তোমার কাছে বা তোমাদের কাছে। দেখো আমি তিনজনকে দুজন করতে পারি না, তিনজন ছেলে আছে, আমি দুজন কি করে করবো? তাহলে আমাকে তিনজনকে চেঞ্জ করা যাবে না, আমাকে চেঞ্জ করতে হবে এই জায়গাটা, তাই না? এখানে থ্রি। এবার আমরা করলাম যে এনি মানে হচ্ছে অনেকের মধ্যে একজন। তাহলে যেহেতু আইদার পজিটিভ, তাহলে তোমাকে এখানে কি লিখতে হবে? এনি। কি লিখবে? এনি। এনি অফ দ্য থ্রি বয়েজ হ্যাজ কাম। ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে? neither of the five girls was good. আচ্ছা, neither মানেও করলাম, neither মানে কি করলাম? neither মানেও করলাম যে দুইয়ের মধ্যে কেউ না, এটা কিন্তু নেগেটিভ। আর আমরা আরেকটা করলাম none, মানে অনেকের মধ্যে কেউ না। তাহলে neither এবং none দুটোই নেগেটিভ। এখানে যেহেতু পাঁচজন আছে, তাহলে আমি neither বসাতে পারি না। এখানে কি বসাবো? এখানে আমি বসাবো none, n o n e, none। ক্লিয়ার হয়েছে? হয়ে যাচ্ছে পরিষ্কার? হ্যাঁ, প্রত্যেকে জানো যে পরিষ্কার বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ, এবং অবশ্যই লাইক চাই, শেয়ার চাই, তাই না? আর সাবস্ক্রাইব তো করতে হবে বন্ধু, তাই না? চলো, এনি অফ দ্য টু প্লেয়ার্স ইজ প্লেইং। ঠিক আছে? দেখো এখানে কি 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 আছে? টু। কিন্তু এনি তো অনেকের মধ্যে একজন, এখানে তো দুই দেওয়া আছে, তাহলে দুই হবে না। কি হবে এখানে? এখানে কিন্তু হবে, দেখো এনি পজিটিভ, তাহলে এখানে তুমি কি লিখবে? এখানে তুমি লিখবে আইদার। তাহলে আইদার অফ দ্য টু প্লেয়ার্স ইজ প্লেইং। ক্লিয়ার হয়েছে? পাশে চলে আসো, নান অফ দেম হ্যাজ কাম, অর্থাৎ তাদের মধ্যে কেউ আসেনি। দেখো আমি প্রথমেই বললাম যে ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এনি অফ, নান অফ নাউন বা প্রোনাউন হয় প্লুরাল, বাট ভার্ব হয় সিঙ্গুলার। ঠিক আছে? এখানে দেখো প্রোনাউন লিভ আছে, নান অফ দেম তাদের মধ্যে ভার্ব সিঙ্গুলার আছে, তাহলে এটা কিন্তু ঠিক আছে। হ্যাঁ, তোমাদেরকে পরীক্ষার সময় থাকে যে ফাইন্ড আউট দ্য এরর, এরর বার করতে বলে। হ্যাঁ, কোনো কোনো সময় দেখবে ভুল নাও থাকতে পারে, অর্থ জিনিসটা ঠিক আছে, যেখানে ঠিক আছে সেখানে কিন্তু ঠিক করার দরকার নেই, তখন সেক্ষেত্রে হবে নো এরর, মানে কোনো ভুল নেই। ক্লিয়ার? তাহলে বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। ঠিক আছে? আমি কিন্তু পার্ট পার্ট করে করছি। ঠিক আছে? একবারে করে দিচ্ছি না যে সবগুলো একবারেই নিয়ে চলে এলাম, এভাবে আমি করছি না। কিন্তু আমি কিন্তু একদম পার্ট পার্ট করে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 করে একদম বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করছি। আর তোমরা প্রত্যেকেই জানো, আমি যারা আমরা ক্লাস করো আমাকে ফলো করো, আমি খুব সহজ সুন্দর করে বোঝানোর চেষ্টা করি এবং তোমরা বুঝতেও পারো। ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই।